নেপাল, ভুটান, এই সমস্ত যে দেশগুলো থেকে যেরকম আপনি ব্রিফ করলেন যে ইনফিলট্রেট করা হচ্ছে, একদম মানে বলা যেতে পারে যে টেরর হাব, মানে টেররিস্ট অ্যাক্টিভিটি ভারতে মুভ করানোর জন্য, ক্রস বর্ডার টেরোরিজম, তারপরে স্পাইং, এইসবের জন্য একটা হাব হয়ে উঠেছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই সমস্ত দেশ মানে নেপাল, ভুটানের মতন দেশ আমাদের বন্ধু দেশ বলেই বিবেচিত করা হয়, কিন্তু এই দেশগুলোর মাটিকে তো ব্যবহার করা হচ্ছে ভারত বিরোধী বিভিন্ন এজেন্ডার জন্য, ভারত বিরোধী বিভিন্ন যে নাশকতার ছক বা যেগুলো রয়েছে সেগুলোর জন্য। তো সেটাও তো একটা মানে আমাদের দেশের জন্য, ভারতের জন্য একটা বড় থ্রেট এই মুহূর্তে। একদম স্বপন, তোমার যদি মনে থাকে ভুটান ওয়াজ দ্য হেডকোয়ার্টার অফ উলফা আর এই বোডোল্যান্ডে ভুটান ওয়াজ দ্য হেডকোয়ার্টার। সেখানে ভারতীয় বাহিনী এবং ভুটানের যে আর্মি জয়েন্টলি এই যতগুলো ওদের হেডকোয়ার্টার ছিল জঙ্গলের মধ্যে, এই পার্বত্য এলাকায় ভেঙে দিয়েছিল। তো এই জমি আজকে না, আগের থেকে ইউজ করছে। উলফার হেডকোয়ার্টার ভুটানে ছিল, বোডোল্যান্ডের হেডকোয়ার্টার ভুটানে ছিল। এখান থেকে কমপ্লিট নর্থ ইস্ট আসামে তার নাশকতা, জঙ্গিদের কার্যকলাপ সব ভুটান থেকে ওরা করছিল, মানে ওদের জমি ইউজ করেছিল। একইভাবে নেপালেও করছে। নেপালে এই বিভিন্ন ফান্ডিং করে ইসলামিক অর্গানাইজেশন যেগুলো উত্তরপ্রদেশে আছে, তাদের টাকা দেয়া, তাদের অস্ত্র দেয়া, এই জঙ্গিদের পাঠানো, ইসলামিক যে বিভিন্ন জায়গায় যারা মাথা চাড়া দিয়ে ওঠে এই মৌলবাদী সংগঠনগুলো, তাদের সাপোর্ট দেয়া। নর্থ ইস্টে এই যে বিভিন্ন ইন্টারনাল আমাদের প্রবলেম আছে, তাদের আরো এই আগুনের মধ্যে ঘি ডালা, এদের চাগিয়ে তোলা, এটা নিশ্চিতভাবে আইএসআই করে। এবং আইএসআই নেপাল থেকে করে, বাংলাদেশ থেকে করে, ভুটান থেকে করে। ভুটানে কম, বাট বাংলাদেশ নেপালের মধ্যে হাব। এবং বাংলাদেশ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কিরম ভাবে বাংলাদেশের থেকে আইএসআই বাংলাদেশের জমি ইউজ করে কমপ্লিট ভারতের বিরুদ্ধে করছে। কালকে যে কালিম্পং এ আপনি বললেন যে ধরা পড়েছে, এবং বিভিন্ন জায়গায় আরো ধরা পড়বে, এবং আরো নাশকতার ছক হবে। আমরা তাই আজকে ডিসকাস করছি নেপাল, আমরা আজকে ডিসকাস করছি ভুটান, আমরা আজকে ডিসকাস করছি বাংলাদেশ। কেন? বিকজ এইটা দিস ইজ আ পোটেন্ট ডেঞ্জার ফর ওয়েস্ট বেঙ্গল, মাই স্টেট, অ্যান্ড 7টা উত্তর পূর্ব রাজ্য। এটার জন্য ইম্পর্টেন্ট। এবং অন্যান্য যে শহর, ধরো দিল্লি, বোম্বে, সেটা নেপালের এই বর্ডার, উত্তরপ্রদেশ, বিহার, বেঙ্গল থেকে এসে যে কোনো জায়গায় নাশকতা করতে পারে, বড় নাশকতা। একটা বিরাট জলপথ আছে পশ্চিম বাংলায়, সেই উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সেই জলপথ ইউজ হচ্ছে, আজকেও হচ্ছে। আমি বললাম একদমই ঠিক। এই জায়গা থেকে আপনার কাছে একটা প্রশ্ন, এই যে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে, কি জানতে পারা যাচ্ছে? অনেক ক্ষেত্রেই আমরা খবর করেছি যে ভারতে প্রবেশ করেছিল বা এই বাংলাদেশ সীমান্ত ক্রস করে পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকে বেঙ্গালুরু চলে গিয়েছিল, কেউ মুম্বাই চলে গিয়েছিল, কেউ দিল্লিতে চলে গিয়েছিল, এবং সেখানে 8 বছর, 10 বছর, 12 বছর সেখানে কাজ করছে। এবারে গ্রেপ্তার হচ্ছে কিভাবে? আবার বাংলাদেশে ফিরতে যাচ্ছে ওই একই পথে, চোরা পথে, সেই সময় কোনোভাবে গ্রেপ্তার হয়ে যাচ্ছে, বিএসএফ এর নজরে আসছে, গ্রেপ্তার হচ্ছে। এবং আশ্চর্যের বিষয় কর্নেল চৌধুরী, তাদের কাছে ভারতের আধার কার্ড থাকছে, ভারতের বিভিন্ন পরিচয়পত্র, এমনকি ভোটাধিকারের জন্য যে ভোটার কার্ড, রেশন কার্ড, সেগুলো সব তাদের কাছে চলে আসছে। প্রশ্ন হচ্ছে যে আপনি যে এই নাশকতার আশঙ্কার কথা বলছেন, তাহলে কি মানে আমার এই প্রশ্নটা ভীষণ রকমভাবে করতে ইচ্ছা করছে যে পশ্চিমবঙ্গেও কি তাহলে এই যে স্লিপার সেল কথাটা শোনা যায়, এই স্লিপার সেলের কি অ্যাক্টিভিটি বেড়ে গিয়েছে? তারা কি অ্যাক্টিভ হয়ে গিয়েছে এই মুহূর্তে এই পরিস্থিতি বা এই কনটেক্সটে? কি বলবেন? দেখুন, দুটো অনুপ্রবেশকারীরা অনেকদিন যারা ধরছে, 10 বছর 12 বছর ইকোনমিক পোর্শন ঢুকছে, আমাদের ল্যাক্সিটি আছে। প্রথমে স্বপন আমাদের ধরে নিতে হবে যে দেয়ার ইজ আ ল্যাক্সিটি ইন আর বর্ডার ম্যানেজমেন্ট, ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট, যেগুলো আমি কথা বলছি, সে নেপাল হোক, ভুটান হোক। দেখুন, 1 জন 2 জন 4 জন পোরাস বর্ডারে ঢুকবে, বাট ইট ক্যানট গো অন ইয়ার আফটার ইয়ার, বছরের পর বছর। আমরা বছরের বছর অ্যাকসেপ্ট করতে পারি না IC-814 মতন প্লেন আরো হাইজ্যাক হবে, আমাদের লোক মারা যাবে, আমাদের সাধারণ নিরীহ যারা ট্যাক্স পেয়ার, ভারতের নাগরিক, তাদের বাইরে থেকে লোক এসে মারবে, এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা হচ্ছে আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের ওপর। তারা বসে দেখবে এবং বলবে না, গাফিলতি হয়ে গেছে। দিস ইজ নট অ্যাকসেপ্টেড। ওকে, প্রথম কথা, দেয়ার ইজ আ ল্যাক্সিটি, এই ল্যাক্সিটি আছে, এটা আমাদের ধরে নিতে হবে। দেয়ার ইজ অ্যান ল্যাকেডাসিক্যাল অ্যাটিটিউড, বর্ডার ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্টে কোথাও উইক আছে। রাজ্য কেন্দ্রকে বলে, কেন্দ্র রাজ্যকে বলে, নিজেদের মধ্যে আমরা একে অপরকে দোষ চাপাতে থাকি, এবং আমাদের সাধারণ নাগরিক
ওই ঘুণে পিষে যায়, তারা এফেক্টেড হয়। তো অনুপ্রবেশকারী একটা অংশ যেটা তুমি বললে, বাট আমি তার থেকে ভয়ঙ্কর বলছি যেটা তুমি বললে স্লিপার সেল। স্লিপার সেল ইজ আ প্রবলেম। আমাদের প্রবলেম হচ্ছে এখন আমরা যখন জানি যে আইএসআই বাংলাদেশে অ্যাক্টিভিটি বাড়িয়ে দিয়েছে, এটা নতুন সমস্ত আমরা প্রত্যেকে এই খবরগুলো আমরা জ্ঞান পাবি, আমরা জানি, তবু আমরা কোনো সময় আমাদের ল্যাক্সিটি হচ্ছে, আমরা জানি, নাহলে ডিসকাস করছি কেন? নেপাল থেকে ক্রস করছে, আমরা জানি নেপালে একটা আইএসআই হাব আছে, আমরা জানি ভুটানে জমি ইউজ করে, কারণ এখান থেকে পোরাস বর্ডার, যেখানে ঢোকা বেরোনো ইজি, সেখানে আমাদের তরফ থেকে আমরা এই যে আমাদের সিকিউরিটি ল্যাপস হচ্ছে, আমরা কেন এটাকে বাড়ি দিচ্ছি না? কেন দিল্লিতে এরকম ধরা পড়ছে? আমি নিশ্চিত যে যারা এটাকে ক্লোজলি মনিটর করে, সেটা আইবি, এনটিআরও, আরো বিভিন্ন অর্গানাইজেশন, মিলিটারি ইন্টেলিজেন্স, বাকি সিএপিএফ ইন্টেলিজেন্স আছে, তো তারা নিশ্চয় মনিটর করছে, ধরাও পড়ছে। বাট ল্যাক্সিটিও তো হচ্ছে, মানুষও মারা যাচ্ছে, পেহেলগাঁও হচ্ছে, পুলওয়ামা হচ্ছে, সব জায়গায় তো ঘটনা ঘটছে। একটা ব্লাস্ট হলে স্বপন আমার আপনার মতন সাধারণ বাড়ির লোক কে বোমের ব্লাস্টে ছিদ্র হয়ে যেতে হবে, মাংস ছোট ছোট টুকরো পড়ে থাকবে। তো তারপর ভারত সরকার এবং রাজ্য সরকার বলবে এটা ওর দোষ না এটা আমার দোষ, এটা 50 কিলোমিটার না এটা 5 কিলোমিটার, এটা পুলিশের দোষ না এটা বিএসএফ এর দোষ, না এটা রয়ের দোষ না এটা আইবির দোষ। কেন্দ্র সরকার এইসব আইবির মুখেই আনবে না, ওরা এটা সেন্সিটিভ। কিন্তু যেখানে আমার ভারতের সুরক্ষা, আমার যেখানে ভারতের ইন্টারন্যাশনাল বর্ডারকে সুরক্ষিত রাখা, যেখানে আমার সার্বভৌমত্বের উপর আঘাত আসছে, যেখানে আমার 1751 কিলোমিটার নেপালে কোন জায়গায় উইক, যেখানে আমার বাংলাদেশে 4076 কিলোমিটার কোথার থেকে লোক ঢুকছে, একটা সরকার, রাজ্য সরকার জায়গা দিচ্ছে না, এটা কোনো রিজন হতে পারে? এটা মানে কেন্দ্র বলবে রাজ্য দিচ্ছে না, রাজ্য বলবে যে বিএসএফ দাঁড়িয়ে আছে, তাহলে আমার কি দোষ? তাহলে ওখানে ওরা করছে না। এই করে সাধারণ মানুষ পলিটিক্যাল গেমে আবদ্ধ থাকবে, ব্লেম গেমে, এবং সাধারণ মানুষ আমার তোমার মতন পিছিয়ে যাবে। এইটা আমার মনে হয় এটা একদমই আপনি যথার্থভাবে এই দিকটা উন্মোচিত করলেন, এবং এইটা ভাবার সময় হয়তো এসেছে যৌথভাবে রাজ্য, কেন্দ্র এবং কেন্দ্রের যে নিরাপত্তা বাহিনী রয়েছে তাদেরকে যৌথভাবে একত্রিত হয়ে কিন্তু এই ব্যবস্থাগুলো বা এই ব্যবস্থাপনাগুলো কিন্তু করতে হবে। তা না হলে যতই আমরা অপারেশন সিন্দুর করে নিই, যতই আমরা পাকিস্তানকে শিক্ষা দিয়ে নিই, যতই পাকিস্তানে অ্যাটাক করি বা স্ট্র্যাটেজিক্যালি কোনো ডিসিশন নিই, যাই করি, এই পেহেলগামের মতন ঘটনা, IC 814 এর মতন যে ঘটনা, সেই ঘটনাগুলো কিন্তু ভারতের বুকে বারবার করে ঘটতে থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে কর্নেল চৌধুরী আমাদের সঙ্গে থাকার জন্য এবং এভাবে সুন্দর ব্রিফ আমাদের ভিউয়ার্সদের সামনে তুলে ধরার জন্য।